নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? সাউন্ড অফ তিস্তার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। দাঁড়িয়ে আছি এখন ওদলাবাড়িতে। পাশ দিয়ে বয়ে চলেছে ঘিস নদী, ঘিস নদীর ওপরে রেলের ব্রিজ। আজ আমরা আপনাদেরকে এই ঘিস নদী বরাবর নিয়ে যাব একটা নতুন জায়গাতে, নাম হচ্ছে মানাবাড়ি। এর আগে আমরা এই অঞ্চলের একটা ভালো নতুন অফবিট একটা ট্যুরিস্ট স্পট আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা ছিল তুরিবাড়ি। আপনারা যদি তুরিবাড়ির ভিডিও না দেখে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকে, চাইলে একবার দেখে নিতে পারেন। তাহলে চলুন আজ আমাদের নতুন গন্তব্যে ওদলাবাড়ির মানাবাড়ি। ডুয়ার্সে এবছর বেশ ভালোই গরম পড়েছে, বৃষ্টির পরিমাণও অনেক কম। একটা ছুটির দিনে আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার সন্ধান আপনাদের দেওয়ার জন্য। শিলিগুড়ির থেকে ভায়া সেবক ওদলাবাড়ি আসতে ঘিস নদীর ঠিক ব্রিজের কাছেই পড়ল লজ অ্যান্ড ফুড রেস্টুরেন্ট। এখানে এই নিরামিষ থালিটি 150 টাকা। কিছুটা পেট পুজো করে আমরা বেরোবো। আমরা পৌঁছে গেলাম ওদলাবাড়ি। ওদলাবাড়ি চৌপথি থেকে বাম দিকে স্ট্যাচু বরাবর রাস্তাটা যাব আমরা। এই রাস্তায় কিন্তু আমরা আপনাদের তুরিবাড়ি নিয়ে গেছিলাম। পুরো যাত্রাপথটি জুড়েই রয়েছে বেশ কতগুলো বড় বড় টি এস্টেট। মানাবাড়ি, পাথরঝোড়া যার মধ্যে অন্যতম। সবুজ চা বাগান এবং পেছনে নীল পাহাড়, অপূর্ব সুন্দর এক ল্যান্ডস্কেপ। আমরা ভাগ্যবান, আমরা ডুয়ার্সের বাসিন্দা। সময়ের অভাবে খুব দূরে যাওয়া না সম্ভব হলেও, রাত্রিবেলা থাকা না সম্ভব হলেও, শুধুমাত্র এই রাস্তা বরাবর কিছুটা ঘুরে আসলেই মন একদম ভালো হয়ে যায়। সূর্যি মামা মেঘের আড়াল থেকে উঁকি ঝুঁকি মারছে ঠিকই, কিন্তু জানেন তো, ডুয়ার্সে বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। আমরা কর্মসূত্রে প্রায় 10 বছর এখানে আছি। এই বছরের মতো এত শুকনো আগস্ট মাস আগে কোনো দিন চোখে পড়েনি। ওদলাবাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার আমরা চলে এলাম। তারপর রাস্তার বাঁদিক বরাবর কাঁচা রাস্তা ধরে আমরা এখন যাব বনময়ূরী ইকো রিসর্টে, একদম ঘিস নদীর কোলে। প্রায় 300 মিটার মতো এই কাঁচা রাস্তা ধরেই আমরা পৌঁছে গেছি বনময়ূরী ইকো রিসর্টে। এখানে কিন্তু আমরা আগে কখনো আসিনি, তাই আমরা নিজেরাও খুব এক্সাইটেড রিসর্ট থেকে চারদিকের পরিবেশটা কেমন লাগে দেখার জন্য। ডুয়ার্সের গ্রামগুলি কিন্তু খুব অনবদ্য। সামনে সবুজ ধানের ক্ষেত, পেছন দিয়ে বয়ে চলছে স্বচ্ছ তোয়া ঘিস এবং তারও পেছনে নীল পাহাড়ের সারি। প্রত্যেকবারে কোনো নতুন জায়গায় এলে প্রথমেই যে কথাটা মনে হয় সেটা হলো ডুয়ার্সের কত জায়গা এখনও আমাদের এক্সপ্লোর করতে বাকি। কি অসাধারণ সুন্দর লাগছে, খানিক জয়ন্তীর মতো, তাই না? আমাদের অনেক সাবস্ক্রাইবার বন্ধু, যাদের মধ্যে অনেকজন সিনিয়র সিটিজেন, যারা বারবার অনুরোধ করেন ডুয়ার্সে নদীর ধারে কোনো নিরিবিলি জায়গার সন্ধান দিতে, তাদের জন্য কিন্তু মানাবাড়ি একদম পারফেক্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি বনময়ূরী ইকো রিসর্টের দোতলায়, এবং দোতলার বারান্দা থেকে সামনের ভিউটা একবার দেখুন। মূর্তি, ঝালং কিংবা জয়ন্তীর কোলাহল ছেড়ে যারা একদম নিরিবিলিতে প্রকৃতির মাঝে একটা দুটো দিন কাটাতে চান, তারা অবশ্যই একবার মানাবাড়ি আসুন। বছরের
যে কোনো সময়। তবে হ্যাঁ, বর্ষাকাল কিন্তু সবচেয়ে সেরা সময় এখানে আসার জন্য। এবার চলুন একবার রুম ট্যুরটা দিয়ে নিই। এই হলো এখানকার রুম। ডবল বেড, কিন্তু 3 জন আরামসে অ্যাডজাস্ট করা যায়। আর ইউএসপি হলো জানলা থেকে বাইরের ভিউ। রুমের মধ্যে ডাবল বেড ছাড়াও একটি সোফা, একটি ওয়ার্ড্রোব এবং একটি টিভি ইউনিট আছে। এই হলো এখানকার সুন্দর সাজানো বাগান। কিছু অ্যাক্টিভিটি গেম রয়েছে বাচ্চাদের জন্য, আর ওটা হলো এখানকার ডাইনিং হল। এই গেট দিয়ে বাইরে বেরোলেই কিন্তু নদী। মাঝে মাঝে গজরাজ খোঁজ খবর নিতে আসেন, তাই চারিদিকটাই কিন্তু বেড়া দিয়ে ঘেরা। বনময়ূরী ইকো রিসর্টে থাকতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি আপনারা বুকিং করতে পারেন। রুম রেন্ট 1500 টাকা থেকে শুরু। বনময়ূরী ছাড়াও রিসর্ট থেকে নদীর ভিউ পেতে চাইলে আপনারা আরব ইকো রিসর্ট বুক করতে পারেন। এই ইকো রিসর্টটি প্রায় 14 বিঘা জমির ওপর তৈরি। এছাড়াও নদীর থেকে একটু দূরে আছে মানাবাড়ি গ্রিন রিসর্ট। হেরিটেজ বুটিক রিসর্ট হওয়ার দরুন এর দামটাও কিন্তু বেশ উঁচুর দিকে। মানাবাড়িতে থেকে আপনারা ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্ট ট্যুর করতে পারেন, জঙ্গল সাফারিও করতে পারেন এখান থেকে। এছাড়া পাথরঝোড়া টি এস্টেট, গাজলডোবা, ঘিস নদী, তুরিবাড়ি, মানজিং ভিউ পয়েন্ট, লুংশেল, এগুলো সবই মানাবাড়ি থেকে সাইট সিন স্পট হিসেবে আপনারা ঘুরে দেখতে পারেন। মেন রাস্তা দিয়ে কিছুটা এগোলেই পড়বে তুরিবাড়ি ইকো রিসর্ট, যার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। আর এই যে ডান দিকের রাস্তাটায় আমরা ঘুরে গেলাম, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মানজিং লুংশেল হয়ে আরেকটি পাহাড়ি উপাখ্যান ঝান্ডির দিকে। আপনারা যদি মানাবাড়িতে আসতে চান তাহলে কিভাবে আসবেন? শেয়ারে আসতে চাইলে শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে আপনারা ওদলাবাড়ি পর্যন্ত আসার বাস পেয়ে যাবেন। সেখান থেকে টোটো, অটো কিংবা রিজার্ভ কারে আপনারা মানাবাড়ি চলে আসতে পারেন। এছাড়া শিলিগুড়ি থেকে 10:50-এর প্যাসেঞ্জার ট্রেনেও আপনারা ওদলাবাড়ি আসতে পারেন, যার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। বন্ধুরা, আবার ফিরব নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।